ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্ক। ইনফিনিটি ক্যাসেল বলতে এমন একটা জায়গা যার কোনো শেষ নেই। ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল সম্পর্কে জানে না এমন অ্যানিমে ফ্যান হয়তো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বন্ধুরা, তোমাকে কার্টুনে ইনফিনিটি ক্যাসেল সম্পর্কে জানো? এটি এমন একটা ইনফিনিটি ক্যাসেল যেটাকে ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেলের ফাদার ইন ল বলা হয়, আর যেটি হচ্ছে অগের হাউস। আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস করো বা না করো, অগের হাউস হচ্ছে অনেক বড় একটি ইনফিনিটি ক্যাসেল। আমি জানি তোমরা অনেকে কমেন্ট বক্সে নিজেদের কাজ শুরু করে দিয়েছো, কিন্তু ওয়েট, এই ভিডিওতে তোমাদের অগের হাউস সম্পর্কে এমন কিছু তথ্য এবং থিওরি দিব যা ধারা তোমরা ভাবতে শুরু করবে যে অগের হাউসই কি আসল ইনফিনিটি ক্যাসেল। তো আর বেশি কথা বাড়িয়ে শুরু করে দিন আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, আমি ইন্টার আগেই বলেছি অগের হাউসকে মেইন ইনফিনিটি ক্যাসেল বলা হয়। আবার অনেকের দাবিতে একেবারে অন্য লেভেলের। তাদের মতে অগের হাউসের মধ্যে লুকানো বেস রয়েছে, আর এইগুলো বলার পেছনেও কারণ রয়েছে। অগের হাউসের মধ্যে এত বড় লম্বা লম্বা সিঁড়ি, অনেক বড় বড় রুম, এবং অগের রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় নিজস্ব লাইব্রেরি। অগের বাথরুমটা এত বড় যেখানে পার একটা ফুটবল ম্যাচ খেলা যাবে। আমি মাঝে মাঝে ভাবি সিঁড়িগুলো উপরে উঠতে উঠতে আবার চাঁদে না চলে যায়। তো এত কিছু এই ঘরে একসাথে থাকা তো অসম্ভব। কিন্তু অগের ঘর যদি ডোরেমনের পকেটের মধ্যে কিছু একটা বের হয় তাহলে আবার অন্য কথা। ইন্টারনেটে বিভিন্ন মিম ইমেজের মতো অগের রুমের নিচে একটি বেসমেন্ট থাকতেই পারে, কারণ এটি একমাত্র এমন একটা হাউস যার মধ্যে স্পেসের কোনো কমতিই নেই। যেই ঘরে শুধুমাত্র ফ্রিজ খোলার মাধ্যমে পুরো পৃথিবীর তুষারে ঢাকা পড়ে যায়, তাহলে সেই ঘরের ভেতরে কী কী থাকতে পারে তার শুধু একবার ভেবেই দেখো। তো এই সকল থিওরি দ্বারা বলা যায় অগের হাউস হচ্ছে মেইন ইনফিনিটি ক্যাসেল, যা দেখে মুজান বলতে বাধ্য, চিটিং করতা হ্যায় তু। তো বন্ধুরা, অগের হাউস সম্পর্কে তো অনেক কিছুই জানলাম, কিন্তু অগের ফ্যামিলির সম্পর্কে তোমরা কয়জন জানো? সবার প্রথমে তোমরা যারা এই সবুজ রঙের বিড়ালটি মানে জ্যাককে দেখে অগের ভাই ভাবছো, তারা ভুল। কারণ জ্যাক অগে কোনো ভাইটাই না, জাস্ট একমাত্র ফ্রেন্ড। কিন্তু কেন জানি না অগে এনে ককোজাসের যে হিন্দি ডাবের এপিসোডগুলো রয়েছে যার মধ্যে জ্যাককে অগের ভাই বলা হয়েছে, আবার এর পেছনে কোনো কালো সত্য লুকিয়ে নেই তো। অগের মূল ফ্যামিলিতে অগের বাবা মা এবং একটি বোন রয়েছে, যাদেরকে অনেক কম এপিসোডের মধ্যেই দেখানো হয়েছে। আর লাস্ট রইল অগের ফিউচার ওয়াইফ। এখন এটা অলিভিয়া নাকি অন্য কেউ তা কিন্তু শিওর দিয়ে কোথাও বলা হয়নি, কারণ আমাদের অগি কোনো সুবিধার বান্দা না। আর বন্ধুরা, লাস্ট একটা কথা যেটা বলা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে তোমরা অনেকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট করো যে ওয়ান পাঞ্চ ম্যান ভার্সেস গোকু বা গোজো ভার্সেস মাদারা উচিহার মধ্যকার ভার্সেস ভিডিও বানাতে। মূল কথা হলো বন্ধুরা, এরকম ভিডিও বানানো একেবারে ঠিক নয় এবং আমাদের ইচ্ছাও নেই, কারণ এগুলো একটি ক্যারেক্টার আরেকটি ক্যারেক্টার থেকে একেবারেই আলাদা। তুমি ওয়ান পাঞ্চ ম্যান বলো, গোকু বলো, মাদারা, গোজো যাই বলো না কেন, এগুলো প্রত্যেকটি ক্যারেক্টারের পাওয়ার আলাদা, ইউনিভার্স আলাদা, অ্যানিমে ওয়ার্ল্ড আলাদা, এমনকি অ্যানিমে মূল কনসেপ্টও আলাদা, যার কারণে এগুলো একটি ক্যারেক্টার থেকে আরেকটি ক্যারেক্টারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই এই কন্টেন্টে ভিডিও বানানো আমার মতে একেবারেই ইউজলেস। আই থিঙ্ক তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়। American tossing them up in the cut. Ninjas do they signs, fingers stay up. Hokage for president, put you on mission. They saw what it was, took your position, they got you on ambush.